ওলিয়া উলিয়াদের কথা বললে, হজরত শাহজালালের ঘটনা বললে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলের ঘটনা বললে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলের ঘটনা বললে বলে কিচ্ছা কাহিনী বলতেছেন কেন? কোরআন হাদিস থেকে ওয়াজ করেন। এমনকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালার ঘটনা বললে কই কিচ্ছা কাহিনী বলতেছেন কেন? আপনারা কোরআন হাদিসের ওয়াজ করেন না কেন? আমি সেই ভাইদেরকে বলছি, ভাই কোরআন খুলে দেখো, কোরআনেও আল্লাহ আমার আল্লাহ অনেক ওলিয়া উলিয়ার কাহিনী বয়ান করছে। আসহাবে কাহাফের 7 জন আউলিয়া ছিল, তারা নবী ছিল না, আউলিয়া ছিল। ঈসা নবীর উম্মত ছিল। কোন নবীর? ঈসা নবীর উম্মত। তাদের কাহিনীটা আমার আল্লাহ কত লম্বা করে বয়ান করছে, কত সুন্দর করে সূরা কাহাফের মধ্যে বয়ান করেছে। ওনাদের গুহা, যেই গুহার মধ্যে ওনারা ঘুমিয়েছিলেন 309 বছর, সেই গুহার ভিতরে আমি 2বার গেছি আলহামদুলিল্লাহ। এটা শাম দেশে পড়েছে, বর্তমান জর্ডানে। আল্লাহ যদি হায়াতে বাসা আবারও যাব। সেই কাহিনীগুলো আমার আল্লাহ বয়ান করেছেন। খাজা খিজির আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা নিজে বয়ান করেছেন। সহিহ বুখারীর মধ্যে 14 বার ওনার কথা উল্লেখ আছে। কতবার? 14 বার উল্লেখ আছে। একজন আল্লাহর মায়ার বান্দা, ওনার কথা আল্লাহ নিজে বয়ান করেছেন, আল্লাহর নবী বয়ান করেছেন। তা আপনি বুঝতে হলে একটু চিন্তা করতে হবে, তাড়াহুড়া করবেন না। আমরা যখন ওলিয়া উলিয়ার কথা বলি তখন আপনার কাছে কষ্ট লাগে, হ্যাঁ কোরআন হাদিসের কথা বলছেন না কেন, আপনি কিচ্ছা কাহিনী বলছেন কেন? কিন্তু ওই ভাইয়েরা যখন সাইদি সাহেবের আলোচনা করে, স্মৃতিচারণ করে, কিংবা ওরকম বড় কোনো আলেমের স্মৃতিচারণ করে, তখন কিন্তু কেউ আপত্তি করে না, তখন আবার এটা মজা লাগে। ও ভাই, আমরা বলছি না যে আলেমদের নিয়ে আলোচনা করবেন না, আলেমদের ভালো দিকগুলি আলোচনা করুন, মানুষ এখান থেকে শিক্ষা হোক, ধর্মের প্রতি উদ্বুদ্ধ হোক। কিন্তু আমাদের কথা হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাহিনী বললে, হযরত শাহজালাল ইয়েমেনি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহর আউলিয়াদের কাহিনী বললে আপনার কাছে এটা নিন্দা লাগে, ঘৃণা লাগে। আপনি আমাদের বলেন, হ্যাঁ কোরআন হাদিসের কথা বলেন না কেন? আপনি ওলিয়া উলিয়ার কথা বললে এটা পছন্দ করেন না, তো সাইদি সাহেবের কথা বলেন কোন ভিত্তিতে? সাইদি সাহেবের কথা কি কোরআনে আছে? ওটা মজা লাগে নাকি? এগুলাকে বলা হয় একচোখা মানুষ। একচোখা মানুষ। আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। আমি সাইদি সাহেবের সমালোচনা করছি না, আমি বোঝানোর জন্য বলছি, তোমার হুজুরের কথা বললে ভালো লাগে। আর আমরা যাদের মাধ্যমে মুসলমান হইলাম, শেখ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, খাজা গরিব নওয়াজ, শাহজালাল ইয়েমেনি, আল্লাহর ওলিদের কথা যাদের মাধ্যমে আমরা মুসলমান হইলাম, তাদের কথা বললে তোমার ভালো লাগে না। ইসলাম তাদেরটাই ঠিক, তাদের বাদ দিয়া যে ইসলাম, ওটা মদিনাওয়ালার ইসলাম না, এটা মানুষের বানানো ইসলাম। ঠিক কিনা বলে? সব ইসলাম মদিনাওয়ালার ইসলাম না। কিছু ইসলাম আছে ইন্ডিয়া থেকে আসছে, কিছু ইসলাম আসছে পাকিস্তান থেকে, কিছু ইসলাম আসছে অন্য কোনো রাষ্ট্র থেকে। কিন্তু আমরা যে ইসলামের দাওয়াত পাইছি, সেই ইসলামের দাওয়াত মদিনাওয়ালা পাঠাইছে। আমাদের কথাগুলি উড়াই দিয়েন না। খাজা মঈনুদ্দিন চিশতিকে আজমির শরীফে পাঠাইছে কে? জিজ্ঞাসা করেন, ওনার জীবনী পড়েন, মদিনাওয়ালা পাঠাইছে। ওনার একটা লকব আছে আতায়ে রসুল, এলমে লাদুন্নি, স্বয়ং আল্লাহর নবী ওনাকে দান করেছেন, দিয়ে বলছে যাও ওইখানে গিয়ে ইসলামে খেদমত করো। 90 লক্ষ বিধর্মী এক কারামতে মুসলমান হয়ে গেছে। একটা কারামতে 4বার গেছেন, আলহামদুলিল্লাহ। 90 লক্ষ বিধর্মী একটা কারামতে মুসলমান হয়েছে। মাত্র একটা ঘটির মধ্যে বা বদনার ভিতরে একটা আনার সাগরের পুরা পানিটা ঢুকে ফেলছে। পারবেন আপনি? পারবেন না, কোশ্চিনকালও পারবেন না, কারণ ওই বিশ্বাস আপনার ভিতরে জন্মায়নি, আপনি ওই বিশ্বাস এখনো ধারণ করতে পারেননি। হযরত শাহজালাল রহমতুল্লাহের জিন্দেগি খুলে দেখেন, একটা জায়নামাজ দিয়ে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে নৌকার মতো করে। আপনি পারবেন না, আপনি পারবেন না, আপনার ভিতরে সেই বিশ্বাসই এখনো ধারণ হয়নি। আপনি দেখেন শাহ সুলতান কমরউদ্দিন রুমি, শাহ মাখদুম রূপুস রহমতুল্লাহ আলাই, ওনারা এই দেশে এসছেন, কেউ কুমিরের উপরে সাওয়ার হইয়া, কেউ মাছের উপরে সাওয়ার হইয়া, কেউ পাথরের উপরে সাওয়ার হইয়া, পাথরের উপরে দাঁড়াইছে, পাথর পানির উপরে ভাসতে ভাসতে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যার যার গন্তব্যে পৌঁছায় দিছে। আপনি তো এটা বিশ্বাস করবেন না, ওই বিশ্বাসের জগতে এখনো যাননি। আপনি বলবেন কোরআন শরীফে কি আছে? কোরআন শরীফ পড়লে আপনি আরো টাস্কি লেগে যাবেন। ওয়াহাবিদের কাছে গিয়ে পড়লে হইব না, সুন্নি আলেমদের কাছে পড়তে হবে, তাইলে আসল তথ্যগুলি আপনারা পাবেন।
আসল যে তথ্যগুলো কোরআন হাদিসের এগুলি সব আলেম জানে না রে ভাই, কিছু আলেম জানে।